আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় প্রিয়জনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ পাকের অশেষ রহমত এবং আপনাদের একান্ত দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের জীবনের প্রত্যেকটা খারাপ সময়ে পাশে থাকার মানুষ খুবই কম, আমরা সকলেই জানি। সেই খারাপ সময়টাই প্রকৃত বন্ধু বোঝা যায়, প্রকৃত বন্ধুকে চেনা যায়। খারাপ সময়টাই অনেকে দূরে সরে যায়, অনেকে পাশে থাকার নাম করে কিন্তু থাকে না। আমাদের জীবনে অনেকে আছে, আমাদের জীবনের প্রকৃত বন্ধু সে, যে বন্ধুর বিপদে সবসময় পাশে থাকে, সে যেই হোক। আপনার রাত 12টায় শরীর খারাপ হলো, আপনার বন্ধুকে আপনি ফোন করলেন, সে সাথে সাথে চলে আসলো, ফোন রেখে দিয়ে সাথে সাথে চলে আসলো। এ বন্ধুটা আলাদা। আবার এমনও বন্ধু আছে, আপনি ফোন করলেন, সে ফোন তুলে বলল যে চাবি খুঁজে পাচ্ছি না, অনেক রাত হয়েছে, আকাই ডাকছে, কিভাবে যাব, কাল সকালে গেলে হয় না। এরকম বিভিন্ন বাহানা দেখাবে। এদেরকে মুখে রাখবেন। আর যে বন্ধুটা ফোনটা তুললো, আপনার শরীর খারাপের খবরটা শুনলো, সাথে সাথেই চলে আসলো, তাকে হৃদয়ে রাখবেন, কারণ সে হচ্ছে প্রকৃত বন্ধু। খারাপ সময় বেশি দিন থাকে না। প্রত্যেকটা মানুষের খারাপ সময় যেমনই আসে সেরকম ভালো সময়ও আসে। খারাপ সময় একদিন চলে যাবে, ভালো সময় আসবে, কিন্তু তাদেরকে চিনে রাখবে। আজকের ভিডিওটা বানাতাম না, কিন্তু বানাতে বাধ্য হলাম। আমার নতুন ইউটিউব চ্যানেল শাহরুল লাইফস্টাইল, এই চ্যানেলে জীবনের গল্প নিয়ে ভিডিও করব। আপনাদের সাপোর্ট যেন পাই। আপনারা সাপোর্ট দিলে এগিয়ে যেতে পারো, না দিলে যেতে পারো, সবই আপনাদের উপরে ডিপেন্ড করে। তবে চেষ্টা আমি চেষ্টা করবো। আপনারা যদি সাপোর্ট দেন তাহলে এগিয়ে যাব, যদি সাপোর্ট না দেন তাহলে এগিয়ে যেতে পারবো না। কিন্তু খারাপ সময়ে সেই সময়টা কাউকে পাশে পাইনি। এমন সময় গিয়েছে, আমার জীবনের কথা বলছি, এমন একটা সময় গিয়েছে যে সময়টায় পাশে থাকার মতন মানুষ আমি পাইনি। কিন্তু ভালো সময় অনেক মানুষ পেয়েছি, খারাপ সময়ে কষ্টে দিন কাটিয়েছি, নিজের কষ্টগুলো কাউকে শেয়ার পর্যন্ত করতে পারিনি, কারণ সেরকম বন্ধু নেই যে শেয়ার করে সে অন্তত সান্ত্বনা দেবে যে আমি তোমার পাশে আছি, এগিয়ে যাও, এরকম বন্ধু নেই। তবে প্রতিটা নামাজে আল্লাহ তাআলার কাছে নিজের কষ্টের কথাগুলো শেয়ার করেছে, তিনি শুনেছেন। আমার আল্লাহ পাকের কাছে আমি মন থেকে যতটুকু চেয়েছি, এখনো পর্যন্ত আমার ইচ্ছে পূরণ হয়নি এরকম ইচ্ছা নেই। যতটুকু চেয়েছি সবগুলোই পূরণ হয়েছে, কারণ সৃষ্টিকর্তা কাউকে ঠকান না, সৃষ্টিকর্তা পরীক্ষা নেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষা নেন। তিনি কাউকে কোনোদিন ঠকান না। তিনি মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা নেয়। যেমন কাউকে অসুস্থ করে পরীক্ষা নেন, কারো ফ্যামিলিতে অভাব দিয়ে পরীক্ষা নেন, কাউকে একটা পেরেশানির মধ্যে রেখে পরীক্ষা নেন, বিভিন্নভাবে আল্লাহ পাক পরীক্ষা নেন। কিন্তু প্রকৃত মোমেন্ট সে, যে আল্লাহ পাকের সমস্ত পরীক্ষাকে নিয়ামত হিসেবে নেয়, সমস্ত পরীক্ষাকে মন থেকে মেনে নেয়,
সে হচ্ছে প্রকৃত মুমিন। তাই এই ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত জানিয়ে যাবেন। আর এরকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করুন। অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেবো এবং পরবর্তীকালে ভিডিও বানাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।